আজ আপনাদেরকে নিয়ে যাব থাইল্যান্ডের ঝিলের পাশে। বিশাল বড় ঝিল, আর একদমই পাহাড়ের গা ঘেঁষে আমরা হেঁটে যাব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে থাইল্যান্ডে ঘুরতে এসে ভালোই দিনগুলো কাটছিল, শেষে এসে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। কি হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জানতে হলে আমার সঙ্গেই থাকুন। আমার প্রিয় ভিউয়ার্সরা, যারা অলরেডি আমার সাথে যুক্ত হয়ে গিয়েছেন, তারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আপনি যদি প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ব্লগ আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দিবে এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলেই এসেছি ঝিলের পাশে। বিশাল বড় ঝিল, দেখতেই পাচ্ছেন। তো বাইকে বসে যেহেতু ভিডিওগুলো করা হয়েছে, তো সেজন্য একটু কাঁপাকাঁপি হচ্ছে, ভালোভাবে ভিডিওটা নেওয়া যায়নি। আর হচ্ছে গিয়ে এটা বিশাল বড় একটা ঝিল, ঝিলের পাশে এভাবে আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছে। আর ঝিলের পানিগুলো কীরকম একবারে নীল নীল দেখাচ্ছে। এখানে কোনো মানুষজন কেউই নেই, দেখেন একদমই ফাঁকা। বিশাল বড় মাঠ, তার পাশেই বিশাল বড় ঝিল। তো থাইল্যান্ডে আসার পর হচ্ছে গিয়ে এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে ঝিল দেখলাম, মানে এত বড় বিশাল বড় একটা ঝিল দেখতে পেলাম। আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে নাকি মাছ আছে। তা আমরা হচ্ছে গিয়ে এখন এটা ঘুরে ঘুরে দেখব। আর বাইকে বসে বসে ভিডিওগুলো করেছি, তো সেই জন্য একটু কাঁপাকাঁপি হচ্ছে আর কি। আর এখান থেকে কিন্তু আকাশটা এত সুন্দর লাগছে, আমি তো বারবার শুধু আকাশটার দিকেই তাকিয়ে আছি। আসলেই সুন্দর। আসলে আমাদের এই পৃথিবীতে, এই দুনিয়াতে কত না সুন্দর সুন্দর জিনিস আল্লাহ পাক পাঠিয়েছেন, কত না সুন্দর সুন্দর জিনিস আল্লাহ পাক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা এত কিছু দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এত সুন্দর জিনিস দেখার জন্য। দেখুন তো আকাশটা কি সুন্দর, তাই না? মনে হচ্ছে যে শুধু কুয়াশার মতো কিছু একটা ভাসতেছে, এরকম লাগতেছে। কিন্তু মনে হচ্ছে যে একদম হাত দিয়ে ছোঁয়া যাবে এরকম, কিন্তু আসলে এটা হাত দিয়ে ছোঁয়ার মতো জিনিস না, অনেক উপরে, অনেক উপরে। তো আসলে মনে হয় যে আমি এই পাহাড়টার উপরে উঠলেই ধরতে পারবো, এই পাহাড়টার উপরে উঠলেই ধরতে পারবো, এরকম মনে হয়, তাই না? আমরা কিন্তু ঝিলের পাশ থেকে চলে এসেছি আবার অন্য এক জায়গায় যাব। সেজন্য আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনাদেরকে যে কথাটা বলেছিলাম, তো আসলে থাইল্যান্ডে আসার পর দিনগুলো খুব ভালোই কাটছিল, খুব ভালোই যাচ্ছিল। সবাই মিলে অনেক আনন্দ মস্তি করতেছিলাম। কিন্তু লাস্ট পর্যায়ে এসে যে এমন একটা দুর্ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। তো আমার মেজো বোনের জামাই, উনি হচ্ছে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন। এই ভিডিওটার শেষে হচ্ছে গিয়ে আর কি ঘটনাটা ঘটেছে। তো আসলে ওনার হাড় ভাঙেনি বা কোথাও কিছু ভাঙে নাই, কিন্তু এত পরিমাণে ব্যথা পাইছে, সব কিছু মনে হয় যে থেতলায়া একদম ইয়ে হয়ে গেছে। এই যে দেখেন এই পাহাড়টা কত সুন্দর, কত উঁচু, কত খাড়া পাহাড়। আমরা কিন্তু এটার পাশ দিয়েই যাচ্ছি একদম। এই যে দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো কাছ থেকে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, খুবই সুন্দর জায়গা। তো আমরা হচ্ছে গিয়ে পাহাড়টার পাশ দিয়েই যাচ্ছিলাম। তো আসলে যেটা বলছিলাম, তো আমার ভাইয়া অনেক বেশি ব্যথা পাইছে, তার হাত পা একদম সব কিছু ছিলে গেছে, মানে পুরা, মানে মনে করেন যে ভাঙে নাই কোনো কিছুই, কিন্তু অনেক ব্যথা পাইছে, মাংসগুলো সব পচে গেছে, এরকম এরকম হয়ে গেছে, একদম কালো কালো হয়ে গেছে। তো আসলে এখন আমাদের আর কিছু করার নাই। তো আমরা ভেবেছিলাম যে আরও কয়েকটা দিন থাকবো, কিন্তু এখন চলে যাব দেশে।
সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া আদায় করতেছি, মেহেরবানি। আল্লাহ পাক অনেক দয়ালু, আসলে আল্লাহ পাক যা করেন ভালোই করেন। হয়তোবা এখানে যদি তার কোনো একটা হাড় ভেঙে যেত আমরা যে কী করতাম। তো এখন যেভাবে ব্যথা পাইছে, যাই হোক বাংলাদেশে আমরা যেতে পারবো ওনাকে নিয়ে। কিন্তু যদি হাড়টার ভেঙে যাইতো বা কোনো জায়গায় কোনো সমস্যা হইতো বেশি, তাহলে তো আর আমরা কিভাবে যেতাম বা কিভাবে কি করতাম। কারণ এখানকার পরিস্থিতি তো বুঝেনি, আমরা তো এখানে এসেছি ঘুরতে। তো এই আর কি, সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। আসলে অনেক কিছু শপিং করার বাকি ছিল, অনেক কিছু করার বাকি ছিল এখনও। তবে হ্যাঁ, যেটুকু করার একদমই না করলেই না, সেগুলো সেরে ফেলবো। তারপরে হচ্ছে গিয়ে আমরা দেশে চলে যাব, বাংলাদেশে। তো আমার ভিডিওগুলো আপনারা যারা এতদিন ধরে দেখেছেন, থাইল্যান্ডের ভিডিওগুলো, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভেবেছিলাম আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো, তা আর হলো না। তো আমার এটা কিন্তু আজকে লাস্ট ভিডিও থাইল্যান্ডের। আর এই লাস্ট ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে থাইল্যান্ড থেকে বিদায় নিব। আর হয়তো বা কোনো দিন আসতে পারবো বা না পারবো জানি না, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন আবার কবে আসতে পারবো তারও ঠিক নেই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে দেন। আর আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে ভালোভাবে বাংলাদেশ পৌঁছাতে পারি, সেটা সবাই দোয়া করবেন। আর হচ্ছে গিয়ে থাইল্যান্ড থেকে কী কী শপিং করলাম না করলাম সেগুলো না হয় আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব। দেখুন রাস্তার দুই পাশ ধরে আমার যে কী ভালো লাগছে, আমি এগুলা খুবই মিস করব, খুবই মিস করব। কী সুন্দর যে এখানকার রাস্তাঘাটগুলা, খুবই সুন্দর। তা আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার থাইল্যান্ডের ভিডিওগুলো আপনাদেরকে কিন্তু অনেক কিছু দেখিয়েছি। যেমন থাইল্যান্ডের নারিকেল গাছগুলোতে কত ছোটো ছোটো নারিকেল গাছগুলোতে নারিকেল হয়। তারপরে হচ্ছে গিয়ে থাইল্যান্ডের আরও অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগেছে। তো আপনারা যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখেননি, চাইলে সেগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেলে। আমরা কিন্তু আজকে একদম আপনাদেরকে লাস্ট ভিডিওটা দেখাচ্ছি। তো আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে থাইল্যান্ডের যে আম, তারপরে হচ্ছে গিয়ে রামভুটান, তারপরে হচ্ছে গিয়ে পেয়ারা। তারপরে কিন্তু এখানে আমরা জাম্বুরাও খেয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এখানকার জাম্বুরাগুলো এত মিষ্টি, মানে চিনির চাইতেও মিষ্টি, কি বলবো, এতটা মিষ্টি আর এতটা পরিমাণ রসালো যে মানে খোসা থেকে ছুটানো যায় না, এত পরিমাণ রসালো জাম্বুরাগুলা। তো সেগুলো আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারছিলাম না, কারণ ওই যে বললাম অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে, সেভাবে ভিডিও করতে পারি নাই। তো আমাদের বাংলাদেশের জাম্বুরাগুলো কিন্তু একটু টক টক থাকে, আবার কিছু দেখা যায় রস থাকেই না, একদম শুকনো শুকনো থাকে। কিন্তু এখানকার জাম্বুরাগুলো অনেক বড় বড় হয় আর প্রচুর পরিমাণে রসালো থাকে, অনেক মিষ্টি হয়। তো আমরা হচ্ছে গিয়ে আম খেলাম, আমটা আমার কাছে অত বেশি একটা টেস্ট লাগে নাই। আমাদের বাংলাদেশের আমগুলাই বেস্ট এখানকার চাইতে। আর এখানকার পেয়ারাগুলা কিন্তু বিচি একদম নাই বললেই চলে, অনেক মজা। আর এই যে দেখেন রামভুটানটাও কিন্তু অনেক টেস্ট। আমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস হয়েছে আমার পেয়ারা। আমি বাংলাদেশে থাকলেও অনেক বেশি পেয়ারা পছন্দ করি, অনেক খাই। তো অনেক পেয়ারা খেয়েছি আর পেয়ারাগুলো অনেক বেশি টেস্ট, কারণ যেহেতু বিচি নাই তো অনেক মজা আর অনেক মিষ্টি, মানে কোনো পানসেটে ভাব নেই, অনেক মিষ্টি ছিল। এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আমার বক বক শুনেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।